এখন চলছে চৈত্র মাস, আর চৈত্র মাস প্রায় শেষের দিকেই। আর এই চৈত্র মাসে কিন্তু বেশ ভালো রকমের গরম পড়ে, কিন্তু এইবারে মনে হয় একটু গরম কম লাগছে অন্যান্য বারের তুলনায়। তো যাই হোক, এই চৈত্র মাসে আমি আমার গোপালের সেবা কীভাবে করছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো গোপালকে ঘুম থেকে তুলে দেখো একটুখানি জল খাইয়ে দিচ্ছি। তো প্রতিদিনকার রুটিন, গোপাল ঘুম থেকে ওঠার পর একটুখানি জল খায় এবং তারপর আমি গোপালকে স্নান করাবো। প্রতিদিন যেমনভাবে স্নান করাই তেমনভাবেই করাবো, কিন্তু এই গরমকালে গোপালের স্নানের জলটা একটু অন্যরকমভাবে তৈরি করতে হয়। যদিও আমি পুরোপুরিভাবে আজকে দেখাচ্ছি না, কিছুটা বলে দিচ্ছি এবং কিছুটা দেখাচ্ছি। তো আমি যেটা করি, গরমকালে গোপালের স্নানের জলে অগরু দিয়ে দিই, গোলাপ জল দিয়ে দিই, তারপরে চন্দন দিই। তো এই সকল জিনিস দিয়ে কিন্তু গোপালের স্নানের জলটা করি তৈরি। আর যখন খুব গরম পড়ে তখন কর্পূর দিই। তো কর্পূর দিলে কিন্তু স্নানের জলটা একটু ঠান্ডা হয় আর শরীরটা ভালো লাগে স্নান করলে। তো সেইটা করি। আর এখন দেখো গোপালকে এই যে অগরু দিয়ে আর চন্দন দিয়ে জলটা রেডি করে স্নান করাচ্ছি। তো এই যে গোপালকে স্নান করানো প্রায় কমপ্লিট। তো যাই হোক, এইভাবে কিন্তু গোপালকে এই গরমকালে তোমরা স্নান করাতে পারো, এই রকমভাবে জল তৈরি করে নিতে পারো। এছাড়াও যেটা করতে পারো, গোপালকে চন্দন দিয়ে মালিশ করাতে পারো, অথবা বেসন দিয়ে একটা মিক্সার মতো করে সেইটা দিয়ে গোপালকে মালিশ করতে পারো। অনেক ভিডিও আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা সেইগুলো দেখতে পারো। এবং যদি কেউ না জেনে থাকো এবং গোপালকে চকচকে রাখার কোনো উপায় না থাকে তোমাদের, তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি কমেন্টের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে সেইগুলো তোমাদেরকে বলে দেবো। তো যাই হোক, দেখো গোপালকে শৃঙ্গারটা করিয়ে দিলাম। আর এই গরমকালে গোপালকে খুব বেশি ভারী পোশাকও পরাই না, আবার খুব বেশি গয়নাগাটিও পরাই না। আর এমনি সময়েও আমি কিন্তু গোপালকে খুব বেশি গয়নাগাটি পরাই না, পরানোটা আমার পছন্দ নয়। কেননা রোজকার দিন আমাদের যেমন খুব বেশি সাজগোজ করে থাকতে ভালো লাগবে না, গোপালেরও কিন্তু লাগে না। কারণ গোপাল যেহেতু ছোট বাচ্চা, ওকে কিন্তু বেশি সাজগোজ না করিয়ে রাখাটাই ভালো। বিশেষ দিনে অবশ্যই করাতে পারি, কিন্তু প্রতিদিন না করানোটাই বেটার। তো যাই হোক, গোপালকে দেখো হালকা সাজগোজ করিয়ে দেওয়ার পর, আয়নাটা দর্শন করিয়ে দেওয়ার পর ভোগ নিবেদন করছি। আর প্রতিদিন গোপালকে যা ভোগ দিই, সকালবেলায় ড্রাই ফ্রুট দিই, কিশমিশ দিই, খেজুর, কাজু বাদাম। তো এই ধরনের জিনিসগুলোই প্রতিদিন গোপালকে দিয়ে দেওয়া হয়। আর ওই দিকে দেখো আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি। এই গরমকালে কিন্তু ফ্যান অবশ্যই প্রয়োজন গোপালের জন্য। তোমরা একটা ফ্যান কিন্তু নিয়ে নিতে পারো যাদের কাছে নেই। আর যদি ফ্যান খুঁজে না পাও, তাহলে একটা ছোট্ট হাত পাখা গোপালের কাছে রেখে দিতে পারো। গোপালকে ওইটা দিয়ে একটু হাওয়া করে দিতে পারো বা বাতাস করে দিতে পারো। তো যাই হোক, আরেকজন বা কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো যে গোপালের এই ফ্যানটা আমি কোথা থেকে নিয়েছি, কত দাম নিয়েছে। তো এই ফ্যানের দাম আমার যতদূর মনে আছে 100 টাকা নিয়েছিল। এবং আমাদের কৃষ্ণনগরে বারোদোল মেলা হয়, সেইখান থেকেই প্রায় বছর 3 আগে আমি গোপালের জন্য এটা নিয়েছিলাম। গোপাল যে বছর আমার কাছে প্রথম আসে সেই বছরই নেওয়া হয়েছিল। তো যাই হোক, দেখো ফ্যানটা একটুখানি চালিয়ে দিই। ফ্যানটা যদিও সবসময় চালানো হয় না, যখন সেবা দিই তখনই কিছুক্ষণ সময়ের জন্য একটু চালিয়ে তারপরে আবার বন্ধ করে দিই। আর এই ফ্যানটা কিন্তু ব্যাটারি দিয়ে চলে। তো যাই হোক, দেখো পুজোটা করে নিচ্ছিলাম। আর গাছে এখন প্রচুর ফুল হয়, সেই ফুলগুলো দিয়েই পুজো দিই। তো ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো প্রসাদে আমি তুলসী পাতা নিবেদন করছি, আর রাধারানীর ভোগে আমি ফুল দিয়ে দেবো। তো তুলসী পাতা ফুল নিবেদন করার পর তারপরে আমি আরতিটা করে নেব এবং সব শেষে গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দেবো। এই গরমে, এই চৈত্র মাসের গরমে তোমরা কে কীভাবে গোপালের সেবা করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন নতুন কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। জানি ভিডিও এখন সেইভাবে আমি দিতে পারছি না বড় ভিডিও, কারণ সময়টা পাচ্ছি না আসলে। সেই কারণে মাঝে মাঝে যখন রেডি করতে পারছি তখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। এই ভিডিওটাও কিন্তু বেশ কয়েকদিন আগে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আর দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে ভাবলাম ভিডিওটা না দিলে হবে না, কারণ অনেক দিন থেকে ফোনে পড়ে আছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, রাধে রাধে।